अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ ইসবিল ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি শিরকের গুনাহ ক্ষমা করব না। বাকি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ধরনের পাপ বা গুনাহ ক্ষমা করতে পারেন, যেটা তিনি ভালো বুঝেন বা যেটা তার ইচ্ছা। কিন্তু আল্লাহ পরিষ্কার করে শিরকের গুনাহ ক্ষমা করব না। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে এক জায়গায় বলেছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমরা যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো তো মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত আমল নষ্ট করে দেবেন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যা কিছু করেছেন, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ সব শেষ হয়ে যাবে যদি তোমরা শিরিক করো। তাহলে আল্লাহ তাআলা বলেছে, আমরা দেখেন যে আমরা যখন দ্বিতীয় কলেমা পড়ি তাতে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আর ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহ তার কোনো অংশীদার নেই। তাহলে ভাই আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে আমার জীবনে শিরকের নাম গন্ধ নামক কোনো জিনিস যেন না থাকে। আফসোস হলেও এই কথা সত্য যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আর আমরা কোরবানি করি, এ সমস্ত কিছু করি বা হজ করি, কিন্তু তার মধ্যে শিরক লুকিয়ে থাকে। তাহলে এমনটি যেন না হয় যে আমরা বেশি বেশি করে নেক আমল করতে থাকবো, কিন্তু তার সাথে শিরক হবার কারণে সেটা আল্লাহ রব্বুল আলামিনের নারাজি পরিণত হবে বা আল্লাহ তাআলা আমার সমস্ত আমল ধ্বংস করে দেবে, এমন পরিস্থিতির সম্মুখীন যাতে আমাদের হতে না হয়। যেমন মাসলান দেখেন যে এটা সচরাচর আপনি দেখবেন যে কাউকে আপনি রাস্তায় সালাম দিলেন, আর সে সালামের উত্তর দিল, দেওয়ার পরে ভাই আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি ভালো আছেন? তো সেই ব্যক্তি উত্তরে বলবে, কোনো ব্যক্তি বলবে যে আল্লাহর রহমতে ভালো আছি, আর কোনো ব্যক্তি বলবে যে আল্লাহর রহমতে আর হুজুরের দোয়ায় ভালোই আছি। এই দুটো কথা কিন্তু এক নয়। যে ব্যক্তি বলল আল্লাহর রহমতে ভালো আছি সে আল্লাহর প্রশংসা করলো, কিন্তু যে ব্যক্তি এই কথা বলল যে আল্লাহর রহমতে আর হুজুরের দোয়ায় ভালো আছি, ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো না। এটা সে ব্যক্তি আল্লাহ তাআলার বদনাম করলো। কেন করলো দেখেন, এক ব্যক্তি বলল যে আমার মা আমাকে খুব ভালো রেখেছে, তো ওই ব্যক্তি তার মায়ের প্রশংসা করলো না দুর্নাম করলো? তার মায়ের প্রশংসা করলো। আর এক ব্যক্তি বলল যে আমার খালা আমার মাকে বলে বলে আমার মা আমাকে ভালো রেখেছে। তো এই দ্বিতীয় ব্যক্তি কি করলো? সে বলল যে আমার খালা আমার মাকে বলে বলে আমার মা আমাকে ভালো রেখেছে। ওই ব্যক্তি কি তার মায়ের প্রশংসা করলো না দুর্নাম করলো? দুর্নাম করলো। অর্থাৎ বুঝালে চাইলো যে আমার খালা যদি আমার মাকে না বলতো তাহলে আমার মা আমাকে দিত না। তো আমরা যখন বলি যে আল্লাহর রহমতে আর হুজুরের দোয়ায় ভালো আছি, তখন এ কথাটা বোঝায় যে আমার হুজুর যদি দোয়া না করতেন তাহলে আল্লাহ তাআলা আমাকে দিত না, এ কথা বোঝায়। ফলে এই কথাগুলো থেকে না আমাদেরকে বাঁচতে হবে। এই সামনে দেখেন কোরবানির মাস, আর কোরবানির মাসে আমরা অনেকে পশু জিবাহ দিই, কিন্তু পশু জিবাহ দেওয়ার সময় আমার মনে এতটুকু যদি আসে, কথাটা যদি আসে যে আমার পশুটাই গ্রামের সেরা, কিংবা লোকেদের কাছে আমি সুনাম, আমার মানে এই যে জবে করার কুরবানি দেবার সুনাম যদি আমি তার মুখ দিয়ে শুনতে চাই বা আকাঙ্ক্ষিত যদি হই,
তাহলে আপনি জানবেন আপনার এই কুরবানিটা আল্লাহ তাআলা সন্তুষ্টি বয়ে আনবে না, বলকে আল্লাহ তাআলাকে নারাজ করবে। কারণ আল্লাহকে দেখেন সূরা আল মাউন, যেটা আমরা আরাইতাল্লাযী, যেটা আমরা নামাজে প্রায় পড়ি, প্রায় অধিকাংশ লোকের মানে মুখস্থ, আমরা আল্লাযীনা ইউরাউন, আল্লাহ বললেন যারা রিয়া করে, মানে লোক দেখানো কাজ করে, তাহলে আপনার যাবতীয় আমলের সাথে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়ার কারোর সন্তুষ্টি লেশ পর্যন্ত থাকবে না। আপনি বাড়িতে আছেন, এমন সময় দেখেন আপনার বিয়াই মশাই আসলো, আপনি এমনি নামাজটা পড়েন না, কিন্তু আপনার বিয়াই আসলো, এসে বললো ভাই, আপনার বিয়াই পরেশগার মুত্তাকি ব্যক্তি, সে এসে বললো ভাই আমি নামাজ পড়তে যাব, আযান হয়ে গেল, আপনার মসজিদটা কোথায়? আপনি মনে মনে ভাবছেন যে এখন বিয়াইকে তো মসজিদ দেখাতে যাব, তাহলে আমি যদি না যাই তাহলে বিয়াই কি ভাববে? আপনি আপনার স্ত্রীকে বললেন কই গো, দাও না টুপিটা দাও তো, টুপিটা না সাথে করে নিয়ে গিয়ে আপনি মসজিদে নামাজ পড়লেন। তো এই নামাজ আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি বহন করবে, এতে রিয়া, এটা আপনি আপনার বেইকে খুশি করার জন্য করলেন। তো এই শিরকি জলি বা শিরকি খফি বা শিরকি আকবর বা শিরকি আসগার, ছোট শিরক আর বড় শিরক, যে কোনো ধরনের শিরক হোক না কেন, আপনাকে সমস্ত ধরনের শিরক থেকে বাঁচতে হবে। আপনাকে জানতে হবে যে ইসলামের প্রাথমিক পর্যায়ের ইসলামের বড় বড় দুশ্মনেরা, আবু জেহেল, ওতবা, সাইবা, আবু লাহাব, এরা আল্লাহকে মানত। এরা বলতো যে আল্লাহ রব্বুল, সমস্ত সৃষ্টিকর্তা, কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর ইবাদত আল্লাহর করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না, এরা এই কথা বিশ্বাস করতো না। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ, হে নবী তুমি যদি জিজ্ঞাসা করো যে আসমান জমিন সৃষ্টি করেছে কে, ওরা বলবে আল্লাহ। ওরা আল্লাহকে মানত। সমস্যা কোথায়? যখন কোরআনে সূরাতুল ফাতির এই আয়াতটি নাজিল হলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই সাহায্য চাই। এখন আবু জেহেল, উতবা, সাইবা তার আগে রেগে যে আমরা এতদিন যাবত আল্লাহর ওলিদের, আল্লাহর বুজুর্গদের, তাদের আমরা ইবাদত বন্দেগি করে এত কিছু পেয়েছি, আর এখন এই মুহাম্মদ বিন আবদুল্লাহ সে বলে কি না যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র তার কাছেই চাইতে হবে, সে তাইরা গেল রেগে। এরা এই জন্য দুশ্মনী শুরু করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো। এখনও আপনি দেখবেন আমাদের সমাজের বুকে দেখবেন যে মাজার পূজা, কবর পূজা খুব ভালোভাবে চলে, কিন্তু আমরা যদি একটু ধীর মস্তিষ্কে, আমরা একটু যদি চিন্তা ভাবনা করে আমরা যদি সিদ্ধান্ত নিই বা ভাবি, তাহলে এটা দিনের মতন একদম পরিষ্কার যে এগুলো শিরক। এই আল্লাহ রাব্বুল আলামিনকে এক মাননেওয়ালা এই উম্মতে মুহাম্মাদিয়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করনেওয়ালা এই মুসলমানেরা কিভাবে বিভ্রান্ত হবে? এই মুসলমানদেরকে ঈমান নষ্ট করার জন্য শয়তান এই কৌশলগুলো অবলম্বন করেছে। যেমন দেখেন, আমি যদি আপনাদেরকে বলি যে ভাই আপনারা কি মূর্তি পূজা করবেন, আপনি সরাসরি বলবেন না, কিন্তু দেখেন যে যারা অমুসলিমরা কি করলো, তারা ওই মাটির মূর্তি তৈরি করলো আর তাকে আকার দিল, ওকে খাড়া করে তাকে দাঁড় করিয়ে দিয়ে আর তার কাছে সমস্ত ইবাদত বন্দী করতে শুরু করে দিল। অনুরূপভাবে মুসলমানদের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায় আর সে যদি আল্লাহর ওলির খেতাব যদি পেয়ে যায়, তাহলে সে মরে গেলে আর তার উপরে মাটি দিয়ে তাকে শায়িত অবস্থায় তার সাথে একই ব্যবহার করা হয়। আপনি ভেবে দেখেন, আমরা যখন কোনো মূর্তির কাছে যাই, সেখানে মূর্তিকে আমরা মূর্তিকে দর্শন নামটা পরিবর্তিত করে তার ওই কবরের কাছে গিয়ে আমরা তার নাম করে দিলাম জিয়ারত। ওরা যেমন মূর্তির চারদিকে ফেরা লাগায়, অনুরূপভাবে আমরাও কিন্তু মাজারের চারদিকে ঘুরি, চারদিকে ফেরা লাগাই। ওরা যেমন ওখানে ওদের সেই পানীয়, চন্দ্রমিত্র না কি বলে, পানীয় এক ধরনের তারা পানি বিতরণ করে, অনুরূপভাবে আমরাও কবরকে ধুয়ে তার পানিকে মুবারক পানি হিসাবে আমরা বিতরণ করি। মানে ওরা সেখানে ঢোল টোল বাজিয়ে ওরা সেখানে ভোজন করে,
আমরাও সেই তারই অনুকরণ করে আমরা সমস্ত মাজারগুলোতে গিয়ে আমরা কাওয়ালি শুরু করে দিই। মানে এক কথায় ওরা যা করে, ওরা একটা মূর্তির সাথে যা করে, আমরা আল্লাহর একটা বান্দার কবরের সাথে একই ধরনের ব্যবহার করি। তাহলে এটা কত বড় শিরক আপনি ভেবে দেখেন। আপনার কি ঈমান থাকবে? একটু ভাবেন ভাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি একটা বিশাল তাদাদ জিন আর মানুষকে দিয়ে জাহান্নামকে ভরে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, তারা আমাকে নিয়ে ভাবে না, আমার হেদায়েতের পথে তারা চলতে চায় না, এ ভাবে না। তাহলে ভাই আমরা স্কুলে পড়েছি, দেখেন যে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। এই যে তিনে নেত্র, নেত্র মানে চোখ, তিনটে চোখ, কিন্তু তিনটে চোখ কি আমাদের হয়? আমাদের দুটো চোখ। কিন্তু তিনে নেত্র এই জন্য বলা হলো যে মানুষের আর একটা দৃষ্টি আছে, সেটা হলো অন্তর্দৃষ্টি। তো যারা অন্তর্দৃষ্টি যাদের খোলা থাকে না, তারা বিভ্রান্ত হয়ে যায়। ফলে আপনাকে আপনার বিবেককে দিয়ে ভাবতে হবে যে এগুলো কত বড় শিরক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কবরে যাওয়ার সময় আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা যখন কবরস্থানে যাবে তখন বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আনতুমুস সালাফুনা নাহনু বিল আসর। এই দোয়াটা শিখিয়ে দিলেন যে হে কবরের অধিবাসী, আল্লাহ তাআলা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমরা আমাদের আগে চলে গেছে, আমরা তোমাদের পরে জানেওয়ালা। এই শিক্ষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেলেন। তাহলে আমরা যখন কবরে যাব, কবরওয়ালার জন্য দোয়ায়ে মাগফিরাত করব, নাকি তাকে গিয়ে এই কথা বলবো তুমি আমার মান্নাত পাও, তুমি আমার মুরাদ পুরি করে দাও, তার ইবাদত করব, তার কাছে চাইব। আবার তার কাছে যদি আমরা চাই, তাহলে আবার মসজিদে পার্টিতে দাঁড়িয়ে আপনি যখন বলেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই দাসত্ব করি, একমাত্র তোমারই সাহায্য চাই, এ কথা বলার অর্থ আবার কি? আপনি মিথ্যে কথা বললেন, তো আপনার নামাজ তো কাজে লাগবে না। সেই জন্য আল্লাহ আল্লাহ বললেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমরা আল্লাহ তাআলার সাথে যদি কাউকে শরীক করে বসো, তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, জুব্বা, যা কিছু করে সব শেষ, সব এক কাদম শেষ। আরও দেখেন এই উম্মতে মুসলিমা কত বড় শিরক করে। এরা একটা আদনাসা বান্দার কবরের সাথে সদ্রু ব্যবহার করে। যেমন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ মানে কাবার সাথে মানুষ যা ব্যবহার করে, আপনারা দেখবেন যে বৎসরে যেমন কাবার জন্য একটা দিন নির্দিষ্ট করা আছে, হজের দিন, অনুরূপভাবে এর একটা বাৎসরিক একটা উরুসের দিন নির্দিষ্ট করে। সেখানে যে কাবার উপরে যেমন গিলাফ চড়ানো আছে, কালো গিলাফ, তার অনুকরণ করে এরা কবরের উপরে একটা চাদর চড়িয়ে দেয়। সেখানে যেমন আবে জমজমের পানি সেখানকার লোকেরা মুবারক মনে করে, মুসলমানরা সেখান থেকে নিয়ে আসে, তা পান করে। অনুরূপভাবে এরাও কবর ধোয়া পানিকে মুবারক মনে করে। সেখানে যেমন হজ করতে গিয়ে মানুষ যেমন তাওয়াফ করে, দেখেন 7-8 তাওয়াফ করতে হয়, কাবার চারিদিকে ঘুরতে হয়, অনুরূপভাবে এরাও মাজারে কিন্তু চারিদিকে অনুরূপভাবে ঘোরে। মানে একাদম হুবহু আল্লাহর ঘর খানায় কাবার সাথে মানুষ যা ব্যবহার করে হজ করতে গিয়ে, এরা একটা আল্লাহর এক কোনো বান্দার কবরের সাথে অনুরূপ সেম ব্যবহার করে। কত বড় শিরক! এইগুলো কত বড় শিরক ভাই। আমি আপনাকে মানে শিরকের বাঁচাবার জন্য চেষ্টা করছি, আমার কোনো স্বার্থ নেই। আমি চাই যে আল্লাহর আলামিন আপনাদেরকে এই হক কথাগুলো পৌঁছে দেন, আল্লাহ তাআলা আমাকে জাযা খায়ের দিক। আমি চাই আল্লাহ তাআলা এগুলো আমার এই দাওয়াতি কাজগুলো আল্লাহর আলামিনের কাছে আমার নাজাতে জারিয়া হোক, এটা আমার উদ্দেশ্য। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি চেষ্টা করছি। ভাইরা আমার, এই ধরনের কত শিরক আমরা দিন রাতে লিপ্ত হয়ে রয়েছে, কত কিছু করছে। আমাদেরকে এই জিনিসগুলো থেকে পরেজ থাকতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে আমরা মুসলমান না স্বাধীন নয়, মুসলমান না হলো পরাধীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, কোরআন হেদায়েত দিয়ে দিয়েছেন, বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ইম্মা কাফুরা। আমি আমার হেদায়েতকে পরিষ্কার করে দিয়েছি, যার ইচ্ছাকে অনুসরণ করুক, যার ইচ্ছা কুফুরা চাইছে বিশ্বাস করুক। এই ইখতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ফলে ভাই আপনি একটু ভাববেন, ভিডিও বড় করার ইচ্ছা নেই, ফলে আমি শুধু কথাটুকু আপনাকে বলে দিলাম, আপনি চিন্তা ভাবনা করে আপনার জীবন পরিচালনা করুন।
যাতে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন আপনি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের পথে পরিপূর্ণরূপে চলার তৌফিক এনায়েত করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।